চার দিন পর ভোলা সরকারি কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার, লাশ ঘিরে জন্ম নিয়েছে রহস্য। গত 17 জুন ভোলা থেকে ঢাকাগামী কর্ণফুলী 4 লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয় ভোলা সরকারি কলেজ ছাত্রী সুকর্ণা আক্তার স্মিতা। 4 দিন পর লক্ষ্মীপুর সংলগ্ন মেঘনা নদী থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। কেউ কেউ বলেছে এটি পরিকল্পিত হত্যা, আবার কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছে স্মিতা লঞ্চে ধর্ষণের শিকার হয়, নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এজন্য। এ ব্যাপারে তার পরিবার এখন পর্যন্ত কোনো বক্তব্য দেননি। মৃত্যুর পূর্বে গত 12 জুন স্মিতা তার ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দিয়েছিলেন, সত্য ও আইনের জয় কামনা করি এবং মেয়েদের নিরাপত্তার নিশ্চিত দাবি জানাচ্ছি। অপরদিকে জানা যায় তার বাবা একজন রিকশা চালক। তার নিখোঁজের সংবাদের পর তার বাবা গণমাধ্যমে এসে তার সন্ধান এবং এর সুষ্ঠু তদন্তর দাবি জানায় এবং এখন মরদেহ পাওয়ার পর তার বিচারের দাবি জানায় তার বাবা। এই মেয়েটাকে কম বেশি ভোলাতে সবাই নাকি চিনত। ওর নাম সুকর্ণা আক্তার স্মিতা, ভোলা সরকারি কলেজে পড়ে, সম্ভবত অনার্স ফার্স্ট ইয়ার না হয় সেকেন্ড ইয়ারে। ছাত্র আন্দোলন হতে শুরু করে মোটামুটি ভালোই অ্যাক্টিভ ছিল রাজপথে। ফেসবুকে এমন কোনো দিন নাই যে সে পোস্ট করতো না।